আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। তো আমরা আর ১ মাস পর হয়তো ১ তারিখের দিকে রমজান মাস শুরু হবে। তো রমজান মাস আমাদের জন্য অনেক ফজিলতের মাস। মহান রাব্বুল আলামিন আমাদের জন্য রোজা ফরজ করেছেন। তো ৫ টি গুরুত্বপূর্ণ ফরজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে রোজা বা সাওম। তো এই রোজা বা সাওম আমাদের আত্মিক বা আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি আমাদের শারীরিক অনেক বেনিফিট বয়ে আনে। তো ধর্মীয়ভাবে এটা আমাদের আল্লাহর প্রতি তাকওয়া বা বিশ্বাস অর্জন করতে সাহায্য করে। এটা একটা মাস আমাদের ট্রেনিং, আত্মশুদ্ধির ট্রেনিং, ধৈর্য ধারণের ট্রেনিং, আত্মনিয়ন্ত্রণের ট্রেনিং। এখানে আল্লাহ তাআলা সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতে বলেছেন যে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং আমাদের তাকওয়া অর্জন করার জন্য আমাদের আগামীতে মাহে রমজান আসছে এবং আমরা সেই মাহে রমজান আমরা আশা করি সবাই আমরা ধর্মীয়ভাবে খুব ভালোভাবে মেনে চলতে পারবো। যে অনুশাসন বা যে নিয়ম, যে শৃঙ্খলা সেটা আমরা অর্জন করতে পারবো এবং একইভাবে এটা আমাদের স্বাস্থ্যগতভাবে আমাদের কি বেনিফিট প্রদান করে সেই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলবো। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। এখন আমরা দেখব ফাংশনাল মেডিসিনের দৃষ্টিকোণ থেকে রোজা রাখা কেন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো রোজা আমরা বলেছি যে এটা শুধু একটি ধর্মীয় অনুশাসন নয়, বরং এটি শরীরের জন্য একটি প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়া। ফাংশনাল মেডিসিন অনুসারে উপবাস বা রোজা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জৈব প্রক্রিয়ার উন্নতি ঘটায়, যা দীর্ঘমেয়াদে সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানবো রোজা রাখার বৈজ্ঞানিক উপকারিতা এবং ফাংশনাল মেডিসিনের দৃষ্টিকোণ থেকে কেন এটি শরীরের জন্য অতীব গুরুত্বপূর্ণ। প্রথমে যে উপকারটি বলবো সেটা হচ্ছে অটোফেজি। অটোফেজি হচ্ছে শরীরের প্রাকৃতিক একটি ডিটক্স প্রক্রিয়া। তো অটোফেজি শরীরের মধ্যে যে কোষগুলো যে অকার্যকর হয়ে যায়, বিভিন্ন কোষ এবং অকার্যকর প্রোটিন তৈরি করে, সেগুলোকে রিনিউ করে অর্থাৎ রিসাইকেল করে এবং এটা রিসাইকেল করার একটা প্রাকৃতিক পদ্ধতি এই অটোফেজি, যেটা রোজার সময় খুব বেশি মাত্রায় সক্রিয় হয়। এই অটোফেজির ফলে রক্তের টক্সিনগুলো দূর হয়, কোষগুলো রিনিউ হয়। ক্যান্সার প্রতিরোধে অটোফেজি খুবই কার্যকর এবং আমাদের লঞ্জিভিটি বা আমাদের দীর্ঘায়ু লাভ করার জন্য অটোফেজি খুবই কার্যকর। অটোফেজি নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য গবেষণা হচ্ছে ২০১৬ সালে জাপানি বিজ্ঞানী ডক্টর ইয়োশিনোরি ওসুমি অটোফেজির উপর গবেষণা করে উনি নোবেল পুরস্কার জয় করেছেন এবং যেখানে তিনি অটোফেজির বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করেছেন এবং দেখিয়েছেন কোষগুলো কিভাবে এই ফাস্টিং করা অবস্থায় সেলুলার ক্লিনজিং প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। দ্বিতীয় যে উপকারটি বলবো সেটা হচ্ছে রোজা রাখার ফলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে। তো আমরা যারা ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত তাদের জন্য এটা খুবই কার্যকর এবং ইনসুলিন সেন্সিটিভিটি যখন বাড়ে তখন ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায়। তো ইনসুলিন রেজিস্ট্যান্স যখন কমে যায় তখন রক্তের শর্করা বা গ্লুকোজ নিয়ন্ত্রণে চলে আসে, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় এবং ওজন কমাতে সাহায্য করে এবং পেটের যে চর্বি বা ফ্যাটি লিভার সেগুলো কমে বা বিভিন্ন অর্গানের মধ্যে যে ভিসেরাল ফ্যাট থাকে সেটা কমে আসে। তো আমরা অনেকেই দেখি যে আমাদের রোজার মাসে ডায়াবেটিসের ওষুধ কম লাগতেছে, যারা রেগুলার ডায়াবেটিস ওষুধ খাই। তাহলে বুঝতেই পারছেন যে এখানে মূল কাজটা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটি হচ্ছে এবং রেজিস্ট্যান্স কমে আসছে। তো সেটা খুবই কার্যকর, ইন্টারেস্টিং একটা বিষয়। তো বৈজ্ঞানিক গবেষণা যেটা দেখা গেছে সেটা হচ্ছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, যেটা ২০১৯ সালে একটা গবেষণায় দেখা গেছে যে ইন্টারমিডিয়েট ফাস্টিং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং রক্তের শর্করার মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে। তো রোজার মাধ্যমে যেহেতু ইন্টারমিডিয়েট ফাস্টিংটা হচ্ছে, সুতরাং এই বেনিফিটটা আমরা এনজয় করতে পারি। এরপর রোজার যে উপকারিতা বলবো সেটা হচ্ছে এই রোজা রাখলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে আসে। তো রমজান মাসে নিয়মিত যদি আমরা রোজা রাখি তাহলে রক্তের কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে খুবই কার্যকর। তো রোজা রাখলে গবেষণা দেখা গেছে যে আমাদের এলডিএল বা ব্যাড কোলেস্টেরল কমে আসে এবং এইচডিএল কোলেস্টেরল বেড়ে যায়, যেটা ভালো কোলেস্টেরল বলে আমরা সবাই জানি। এছাড়া ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে আসে। ট্রাইগ্লিসারাইড যত কমে আসবে তত হৃদরোগের ঝুঁকি কমে আসবে এবং রক্তচাপ কমে আসবে এবং রক্তনালীর মধ্যে যে প্রদাহ সেটা কমে আসবে, অক্সিডেটিভ ড্যামেজ কম হবে। তো এই উপকারগুলো আমরা পেয়ে থাকি। এছাড়া আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন ২০২০ সালে এক গবেষণায় দেখা গেছে যে ইন্টারমিডিয়েট ফাস্টিং রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া রমজান মাসে যখন আমরা নিয়মিত রোজা রাখবো তখন আমাদের অন্ত্রের স্বাস্থ্য অর্থাৎ আমাদের গাট গুলো খুব ভালো কাজ করবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে। তো এই রোজা রাখলে অন্ত্রের ব্যাকটেরিয়া গুলো ভারসাম্য রক্ষা হয় এবং হজম প্রক্রিয়া শক্তিশালী হয়, যার ফলে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা, বিভিন্ন ধরনের হাইপার অ্যাসিডিটি বা লো অ্যাসিডিটি এটা কমে আসে এবং অন্ত্রের মধ্যে যে প্রদাহ বা ইনফ্লামেশন সেটা কমে আসে। এছাড়া বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া যেটা প্রোবায়োটিক সেটার সংখ্যা বৃদ্ধি পায় এবং যেটা অন্ত্রের সুস্বাস্থ্য নিশ্চিত করতে খুবই কার্যকর। এছাড়া আমাদের বিভিন্ন ইনফ্লামেটরি ডিজিজ, আইবিএস, আইবিডি যেটা আন্ডার আছে ক্রনিক ডিজিজ বা আলসারেটিক কোলাইটিস, সেগুলোর প্রবণতা বা মাত্রা বা তীব্রতা কমিয়ে আনে এই রমজান মাস। রমজান মাসে এই তীব্রতাটা কমে আসে রোজা রাখার ফলে।
2021 সালে সেল মেটাবলিজম নামক এক জার্নালে দেখা গেছে যে ইন্টারমিডিয়েট ফাস্টিং অন্ত্রের মাইক্রোবায়োম উন্নত করে, অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, যা আমাদের হজম শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এরপরে যে উপকারিতা বলবো সেটা হচ্ছে রোজা রাখলে আমাদের ওজন কমে এবং আমাদের অতিরিক্ত ফ্যাট এগুলো বার্নিং প্রসেসটা স্টার্ট হয়, অর্থাৎ ফ্যাট বার্নিং ত্বরান্বিত হয়। রোজা রাখার ফলে শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায় এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়া সক্রিয় হয়। তো রোজা রাখলে আমাদের পেটের চর্বি কমে যায় এবং ভিসেরাল যে ফ্যাট বিভিন্ন অর্গানের মধ্যে, আমার ইন্টেস্টাইনের চারিদিকে, আমার হার্টের চারিদিকে, আমাদের কিডনির চারিদিকে, আমাদের প্যানক্রিয়াসের চারিদিকে যে ফ্যাট গুলো জমে, যেগুলো ভিসেরাল ফ্যাট বলে, সেগুলো খুবই ক্ষতিকারক, সেই ফ্যাট গুলো কিন্তু কমে আসে নিয়মিত রোজা রাখার ফলে। এছাড়া মাংসপেশির ক্ষতি না করে ফ্যাট বার্ন করে, আমার অর্থাৎ সার্কোপেনিয়া হয় না, মাসেল লস হয় না, কিন্তু আমার ফ্যাট ক্ষতিকারক ফ্যাট গুলো কমে আসে। আমাদের লাইপোলাইসিস প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়, এই জন্য অযাচিত ফ্যাট গুলো ব্রেকডাউন হয়। 2020 সালে ওবেসিটি রিভিউ নামক এক জার্নালে দেখা গেছে যে ইন্টারমিডিয়েট ফাস্টিং ওজন কমাতে এবং মেটাবলিজম বাড়াতে সহায়ক। এছাড়া রমজান মাসে যখন আমরা রোজা রাখবো তখন আমরা বেনিফিট পাবো, সেটা হচ্ছে আমাদের ব্রেনের কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে এবং মানসিক প্রশান্তি আমরা লাভ করব। তো রোজার ফলে মস্তিষ্কের যে নিউরোট্রান্সমিটার সেগুলোর উৎপাদন এবং সঞ্চালন এবং পরস্পরের আদান প্রদান বৃদ্ধি পায়, যা আমাদের মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তো নিয়মিত রোজা রাখলে আমাদের ব্রেন থেকে ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর নামক এক ধরনের প্রোটিন রিলিজ পায়, যেটা নিউরনের সংখ্যা বৃদ্ধি করে, নিউরনের কার্যক্ষমতা বাড়াতে এটা অনেক কার্যকর, এবং এই প্রোটিনটা আমাদের নিউরনের স্বাস্থ্যকে সুনিশ্চিত করে। এছাড়া আমাদের স্ট্রেস এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত করে, এবং অ্যালজিমার্স রোগে বা অ্যালজিমার্স আক্রান্ত রোগীদের এই রমজান মাস খুবই কার্যকর ভূমিকা রাখে, কারণ অ্যালজিমার্স এর রোগীদের যে সিমটম গুলো সেগুলো অনেক কমে আসে। 2022 সালে নেচার নিউরোসায়েন্স জার্নালের একটি গবেষণাপত্রে দেখা গেছে যে উপবাস বা ফাস্টিং ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি উন্নত করে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া রমজান মাসে আমাদের শরীরের মধ্যে প্রদাহ কমে আসে, ইনফ্লামেশন কমে আসে এবং আমাদের ইমিউন সিস্টেম গুলো শক্তিশালী হয়। আমাদের বিভিন্ন প্রদাহজনিত মার্কার যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, সিআরপি, ইন্টারলিউকিন 6 এগুলো রমজান মাসে রোজা রাখলে আমাদের এগুলোর মাত্রা কমে আসে, যে কারণে আমাদের প্রদাহ কমে আসে এবং আমাদের শরীরে যে ইনফেকশন প্রতিরোধ করার জন্য যে ইমিউন সিস্টেমের যে ভূমিকা সেটা অনেক বেশি কার্যকর হয়। এছাড়া অটোইমিউন ডিজিজের ঝুঁকি কমে আসে, অর্থাৎ ফাস্টিং এর বেনিফিট অনেক অনেক বেশি। 2021 সালে প্রকাশিত দি জার্নাল অফ ইমিউনোলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যে এই ইন্টারমিডিয়েট ফাস্টিং আমাদের প্রদাহগুলোকে কমিয়ে ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী ও কার্যকর করে তোলে। তাহলে আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে রোজা তো অবশ্যই আমরা রাখবো, আমাদের আল্লাহ তাআলার হুকুম আমরা রাখবো, আমরা তাকওয়া অর্জন করব, আমরা ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবো এবং এই প্র্যাকটিসটা আমরা সারা বছর আমাদের ইন্টারমিডিয়েট ফাস্টিং এই প্রক্রিয়াটা চালু রাখবো। এবং এই ফাস্টিং এর যে ধর্মীয় উপকারের পাশাপাশি যে শারীরিক যে উপকার আজকে সেটা আমরা জানলাম, এবং এটার মাধ্যমে আমরা আমাদের অনেক দীর্ঘমেয়াদী যে ক্রনিক রোগ সেখান থেকে ইনশাল্লাহ আমরা বেরিয়ে আসতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং যাওয়ার আগে এই ভিডিওগুলো যেহেতু আপনাদের জন্যই করা, এবং আপনারা এই ভিডিওগুলো যত বেশি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, তত বেশি আমরা বিশ্বাস করি তারা উপকৃত হবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।